আল্লাহর নবীর জীবনে কোনো পেরেশানি যখন আসতো, নবীজি সর্বপ্রথম নামাজের মধ্যে দাঁড়িয়ে যাইতেন। আমার আপনার আজকে দেখে আমল, আমার আপনার জীবনে ব্যবসায়ী পেরেশানি, মেয়েটাকে বিয়ে না দেওয়ার পেরেশানি, সন্তানটা নিয়ে আমরা পেরেশানির মধ্যে আছি। প্রথম আমার উস্তাদকেও বলবো না, ইমামকে বলবো না, খতিবকে বলবো না, আমার পীর সাহেবকে বলবো না, আব্বা আম্মাকেও বলবো না, সর্বপ্রথম আল্লাহর দরবারে নামাজের মধ্যে দাঁড়ায়া যাব। কারণ আমার নবীর পেরেশানি আসার পর সর্বপ্রথম কাজ কি? বলেন, নবীজির পেরেশানি আসার পর সর্বপ্রথম কাজ? হ্যাঁ, এরপরে হুজুরে বলবেন, ইমাম সাহেবরে বলবেন, খতিব সাহেবের পরামর্শ চাইবেন, মারে বলবেন, বাবারে বলবেন, কিন্তু পেরেশানি আসার পর প্রথম কাজ নামাজ। এবার আল্লাহর নবী বলেন, আসসালাতু নূর, নামাজ হলো আলো। নামাজ কি? একটা কিতাব আছে নাম মুসনাদে আহমদ, 10 নম্বর খণ্ড, 83 নম্বর পৃষ্ঠা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী 5 ওয়াক্ত নামাজের আলোচনা করার পর বলেন, মান হাফাযা আলাইহা, যারা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবে, কানাত লাহু নূরা, এই ব্যক্তির দুনিয়া এবং আখিরাতে নূর হবে, তার শরীরের মধ্যে নূর হবে। 2 নাম্বার, ওয়া বুরহানা, নামাজ এই ব্যক্তির পক্ষে কিয়ামতের ময়দানে দলিল হবে, প্রমাণ। 3 নাম্বার, নাজাতাই ইয়াউমাল কিয়ামাহ, নামাজ এই ব্যক্তির পক্ষে কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে মুক্তির সনদ হিসেবে উপস্থিত হয়ে যায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম, হে ঈমানদার, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলগুলো নষ্ট করে দিও না, তোমরা তোমাদের আমলগুলা বাতিল করে দিও না। আয়াত 2টার মাধ্যমে জানলাম আমল নষ্ট না করা, আমল বাতিল না করা, এ হলো রমজানের পর 1 নাম্বার কাজ। রমজান পরবর্তী দ্বিতীয় কাজ, রমজানের যে হেদায়েত আল্লাহর কাছ থেকে পাইলাম, এই হেদায়েতের বিনিময়ে পথভ্রষ্টতা গ্রহণ না করা। সূরা আরাফের 175 এবং 176 নাম্বার আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবাহুশ শাইতান ফাকানা মিনাল গাওয়িন। আল্লাহ বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা, আপনি তাদের সামনে বর্ণনা করেন, বয়ান করেন ওই ব্যক্তির ঘটনা, ওই ব্যক্তির সংবাদ তাদের সামনে আপনি শোনায়া দেন। আল্লাযী আতাইনাহু আয়াতিনা, যাকে আমি আমার নিদর্শন দান করলাম, ফানসালাখা মিনহা, নিদর্শন দেওয়ার পর সে তা থেকে বিচ্যুত হয়ে গিয়েছে। ফাআতবাহুশ শাইতানু ফাকানা মিনাল গাওয়িন, শয়তান তার অনুগামী হয়েছে, ফলে সে পথভ্রষ্ট হয়ে যায়। আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ হেদায়েত পাওয়ার পর পথভ্রষ্ট হয়ে যায়, প্রত্যেকটা মানুষ এই আয়াতের উদ্দেশ্য হয়ে যাবে। আল্লাহ বলেন, সারা দুনিয়ার মানুষকে ওই ব্যক্তির ঘটনা আপনি শোনায়া দেন, যেই ব্যক্তি হেদায়েত পাওয়ার পর, আমার নিদর্শন পাওয়ার পর সত্য থেকে বিচ্যুত হয়ে আবার পথভ্রষ্ট হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। এটা হলো মুফাসসিরিনে কেরামের এক দলের অভিমত। আর একদল বলেন, আয়াতের ওই ব্যক্তি দ্বারা উদ্দেশ্য হলো বনি ইসরায়েলের এক ব্যক্তি নাম বালআম। বালআম ইবনে বাউরা নামে এক ব্যক্তি ছিল। এই ব্যক্তিকে আশ্চর্য কিছু ক্ষমতা আল্লাহ দান করেছিলেন। এই ব্যক্তি দোয়া করার সাথে সাথে আল্লাহ কবুল করে ফেলতেন। মুসা নবী জাব্বারিন সম্প্রদায়ের বিরুদ্ধে জিহাদে বের হলেন। জাব্বারিনরা বালআমের কাছে এসে কয়, বালআম, তুমি মুসা নবীর বিরুদ্ধে বদদোয়া করো, মুসা যেন আমাদের বিরুদ্ধে আসতে না পারে, মুসা যেন ধ্বংস হয়ে যায়, বদদোয়া করো। বালআম জবাব দেয়, আল্লাহ আমাকে দোয়া করার পর কবুল করার যে ক্ষমতা আল্লাহ দান করেছেন, আমি যদি মুসা নবীর বিরুদ্ধে এমন দোয়া করি, তাহলে আমার দোয়া তো কবুল হবে না, উল্টে আমি পথভ্রষ্ট হয়ে যাব। আমি মুসা নবীর বিরুদ্ধে বদদোয়া করা আমার পক্ষে সম্ভব না। বালআমের বিবি বড় সুন্দরী,
জনগণ বালআমের বিবিকে টাকার মাধ্যমে, অর্থের মাধ্যমে, প্ররোচনা দিয়ে, লোভের মাধ্যমে তাকে ফিতনায় ফেলায়। জনগণ কয় তুমি তোমার স্বামীকে বুঝাও, তোমার স্বামী যদি মুসা নবীর বিরুদ্ধে বদদোয়া করে তোমাকে আমরা এই অঢেল সম্পত্তি দান করব। এক পর্যায়ে বালআম টাকার কাছে বিক্রি করে মুসা নবীর বিরুদ্ধে বদদোয়া করে পথভ্রষ্ট হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন ওয়ালাউ শি'না লা রাফা'নাহু বিহা, আমি চাইলে তাকে উঁচু করতে পারতাম। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা হাওয়া, কিন্তু সে দুনিয়ার দিকে ঝুঁকে পড়েছে, নফসের কুপ্রবৃত্তির অনুসরণ করেছে। আল্লাহ বলেন ফামাসালুহু কামাসালিল কালব, এই ব্যক্তির দৃষ্টান্ত হলো কুকুরের মতো। টাকার কাছে, অর্থের কাছে যারা পথভ্রষ্ট হয়ে যায়, বিক্রি হয়ে হেদায়েত ছেড়ে দেয়। ভালো করে মনে রাখবেন, কিয়ামত পর্যন্ত হেদায়েত পাওয়ার পর যদি টাকার কাছে আপনি হেদায়েত বিক্রি করে দেন, আল্লাহ বলেন তার দৃষ্টান্ত হলো কুকুরের মতো। কুকুরের উপর বোঝা দাও আর না দাও, ইয়ালহাস, কুকুর তার জিহ্বা বের করবে। টাকাওয়ালা যেই ব্যক্তি অর্থের কাছে, লোভের কাছে বিক্রি হয়ে যায়, হেদায়েত না থাকার কারণে আল্লাহ বলেন এই লোকটার কুকুরের মাঝে কোনো পার্থক্য নাই। ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস ইন তাহমিল আলাইহি ইয়ালহাস, তার উপরে বোঝা দাও, কুকুরের উপর বোঝা দাও, তাও জিহ্বা বের করে। বোঝা না দাও, তাও জিহ্বা বের করে। লোভের কাছে, অর্থের কাছে, টাকার কাছে যে বিক্রি হয়ে যায়, হেদায়েতের বিনিময়ে যদি পথভ্রষ্টতা গ্রহণ করে, এই লোকের কাছে অঢেল সম্পত্তি থাকা না থাকা কুকুরের উপর বোঝা থাকা না থাকার মতো। তো আল্লাহ পাক বললেন হেদায়েত পাওয়ার পর পথভ্রষ্টতা হয়ে যাওয়া মানে কুকুরের মতো হয়ে যাওয়া। ভাই আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে 2 নাম্বার করণীয়, রমজানের পর হেদায়েত পেয়েছি আমরা আলহামদুলিল্লাহ, আশাবাদী যে আমরা রোজা রাখলাম, তারাবি পড়লাম, এটা আশা যে আল্লাহ আমাদেরকে সঠিক পথে রেখেছেন, এটা আশা করতে পারি। এই পথ থেকে যেন বিচ্যুত হয়ে না যাই, এই জন্য এই সংগঠনের জন্য দোয়া করা। তারা আপনাদের জন্য আরেকটা মাহফিলের আয়োজন করেছেন, এই যে আজকে কথাগুলা জানতেছেন, যে রমজানের আমল নষ্ট না করা। 3 নাম্বার, রমজান পরবর্তী তৃতীয় করণীয়, শয়তান থেকে সতর্ক থাকা। বলেন তো কার থেকে সতর্ক থাকা? শয়তানের ব্যাপারে 4টা দৃষ্টান্ত দিই, ভালো করে মনে রাখবেন। 1 নাম্বার দৃষ্টান্ত, এই মাঠে আমরা যারা বসা, আমরা সহ আরো যত মানুষ আছে আপনাদের এলাকার সবার, শয়তান আমাদের সবাইকে জাহান্নামী বানাইতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিরের 6 নাম্বার আয়াতে বলেন ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। আল্লাহ বলেন নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু, তাকে শত্রু হিসেবে গ্রহণ করে নাও। আল্লাহ বলেন ইন্নামা ইয়াদউ হিজবাহু, শয়তান তার দলকে আহ্বান জানায়, লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, সব মানুষ যেন জাহান্নামী হয়ে যায়। শয়তান মানুষকে জাহান্নামের দিকে আহ্বান জানায়। আপনাদেরকে বলতে চাই, একটা মানুষ আপনাকে জান্নাতের দিকে আহ্বান জানায়, আরেকজন জাহান্নামের দিকে আহ্বান জানায়, আমরা কার ডাকে সাড়া দেওয়া দরকার? যে ব্যক্তি জান্নাতের দিকে আহ্বান জানায়। ইবলিস আমাদেরকে জাহান্নামী বানাইতে চায়, এই জন্য ইবলিস পদে পদে আমাকে আপনাকে ধোঁকা দিতে চায়। তাই আল্লাহ পাক বলেন ইবলিস তোমাদের শত্রু, তাকে শত্রু হিসাবে গ্রহণ করো। আওয়াজ দিয়ে বলেন তো ইবলিস আমাদের কি? তাকে শত্রু হিসাবে গ্রহণ করো। এগুলো 1 নাম্বার দৃষ্টান্ত। 2 নাম্বার দৃষ্টান্ত সূরা আরাফের 27 নাম্বার আয়াত। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন, ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাতি ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা লিউরিয়াহুমা সাওআতিহিমা। আল্লাহ বলেন হে আদম সন্তান, লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান, শয়তান যেন তোমাদেরকে ফিতনায় না ফেলায়। কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ, যেমনি ভাবে তোমাদের আব্বা আম্মা আদম হাওয়াকে জান্নাত থেকে শয়তান বের করে দিয়েছে। ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা, শয়তান আদম এবং হাওয়া মা বাবার কাপড় টেনে ধরেছে, লিউরিয়াহুমা সাওআতিহিমা, যেন আদম এবং হাওয়া তারা তাদের লজ্জাস্থান দেখা দেয়। বলেন নাউজুবিল্লাহ। লুঙ্গি টানাটানি করা শয়তানের স্বভাব।
ইবলিস আদম এবং হাওয়া তাদের শরীর থেকে কাপড় টেনে ধরছে, লিউরিয়াহুমা সাওআতিহিমা, যেন তারা তাদের লজ্জাস্থান দেখায় দেয়। আল্লাহ বলেন, ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম, শয়তান এবং তার বংশধর তোমাদেরকে দেখে, তোমরা তাদেরকে দেখো না। ইবলিস আমাদেরকে দেখে, আমরা ইবলিসকে দেখি না। আপনারা কি ইবলিসকে দেখেন? ইবলিসকে আমরা দেখি না, কিন্তু ইবলিস আমাদেরকে দেখে। তাই তার থেকে সতর্ক থাকা। আল্লাহ আমাদের সকলকে ইবলিস থেকে যেন আমরা সতর্ক থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। দৃষ্টান্ত নাম্বার 3, সূরা আরাফের 27 নম্বর আয়াত তো বললাম, সূরা আরাফের 17 নম্বর আয়াত আল্লাহ কত চমৎকার ভাবে বলে দেখেন। আমরা 17 নম্বর আয়াতটা বুঝার আগে 13 নম্বর আয়াত থেকে বুঝি। ক্বালা ফাহবিত মিনহা, আল্লাহ বললেন ইবলিসকে তুই জান্নাত থেকে বের হয়ে যা। ইবলিস এবার আল্লাহকে পাল্টা বলল, আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত পর্যন্ত আপনি আমাকে হায়াত দিয়ে দেন। আল্লাহ বললেন, ইন্নাকা মিনাল মুনজারিন, তোকে সুযোগ দেওয়া হলো। এবার ইবলিস পাল্টা বলে, ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, যেইভাবে আপনি আমাকে পথভ্রষ্ট করলেন, যেই আদমের কারণে হাওয়ার কারণে আমাকে জান্নাত থেকে বের করলেন, পথভ্রষ্ট করলেন, আমি আপনার সোজা রাস্তায় গিয়ে ওই বান্দাদেরকে পথভ্রষ্ট করার জন্য উৎপেতে বসে থাকবো। ইবলিস আমাদের রাস্তায় বসে থাকে। এরপরে কি কয় দেখেন, এটাই 17 নম্বর আয়াত। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। ইবলিস কয়, আমি তাদের সামনে থেকে যাব, পিছন থেকে যাব, আমি ডান দিক থেকে আসব, বাম দিক থেকে আসব, আমি যেই কোনো মূল্যে তাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করব। ইবলিস ডান দিক থেকে আসে, বাম দিক থেকে আসে, সামনে থেকে আসে, পিছন থেকে আসে। সামনে থেকে এসে বলবে সুদ খা, তা আপনি খাবেন না। পিছন থেকে এসে বলবে টিভি চা, দেখবেন না। ডান দিক থেকে এসে বলবে ওই নারীর দিকে তাকা, তাও তাকাইলেন না। বাম দিক থেকে এসে আরেকটা বলবে সিনেমা হলে যা, আপনি গেলেন না। এরপর নেক্সট সুরতে এসে আপনাকে ধোঁকা দিবে, বলবে সমিতি কর। কি কর? সমিতি তো খারাপ না, ইসলামী সমিতি ভালো। এখন ইসলামী সমিতির নামে অনইসলামিক সমিতিও আছে, তা আপনারে বলবে সমিতি কর। করার পরে আপনারে বুঝাবে লাভ লস ব্যবসায় তো থাকি, তখন এই লাভ লস তো আসলেই ব্যবসায় থাকে, তখন এই লাভ অন্য জায়গায় চলে যায়, অন্য জায়গায় গিয়া সেটা শয়তানি হিসাবে রূপান্তরিত হয়ে যায়। নেক্সট শুরুতে তখন শয়তান আপনাকে সুদি কারবারে লিপ্ত করায় দেয়, আপনি জানেনও না। তো ইবলিস আপনাকে চারদিক থেকে আসবে ধোঁকা দেওয়ার জন্য। ইবলিস থেকে যেন আমরা সতর্ক থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। উদাহরণ নাম্বার 4, 4 নম্বর উদাহরণটা মন দিয়ে শোনেন। বুখারী শরীফের 2038 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্না শাইতান ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম। নবীজি বলেন, শয়তান মানুষের রক্ত চলাচল যেইভাবে করে ওইভাবে শয়তান মানুষের শিরা উপশিরায় চলতে পারে। খুব সাবধান, রক্ত চলাচল করার ন্যায় শয়তান আমাদের শরীরে চলতে পারে। আল্লাহ নবী বুখারীর বর্ণনা এই কথা বললেন। তিরমিজির বর্ণনায় আসছে 1172 নম্বর হাদিসের বর্ণনা। নবীজি বললেন, ইন্না শাইতানা ইয়াজরি মিন আহাদিকুম মাজরাদ দাম, শয়তান তোমাদের শরীরের রক্ত চলাচলের মতো চলাচল করতে পারে। সাহাবা প্রশ্ন করলেন, ওয়া মিনকা ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরেও কি শয়তান চলতে পারে? আল্লাহ নবী জবাব দিলেন, হ্যাঁ, আমার শরীরেও শয়তান চলতে পারে। কথা বুঝে আসছে? ওয়ালাকিন্নাল্লাহ আ'আনানি ফাআসলাম, আল্লাহ আমাকে শয়তানের বিরুদ্ধে সাহায্য করে, তাই আমি নবী নিরাপদ থেকে যাই। তাহলে শয়তান আমাদের শরীরে রক্ত চলাচল করার মতো চলতে পারে। নবীজিকে সাহাবারা বললেন, হুজুর আপনার শরীরেও? নবীজি কয়, হ্যাঁ, আল্লাহ সাহায্য করে, তাই শয়তান থেকে আমি নিরাপদ থেকে যাই। তাহলে রমজান পরবর্তী 3 নাম্বার কাজ আমাদের শয়তান থেকে সতর্ক থাকা। রমজানে শয়তান আটক ছিল, এখন কিন্তু ছাড়া আছে। এই জন্য এখন যেহেতু সে ছাড়া আছে, আমাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে। এলাকার ভাইয়েরা, আল্লাহ আমাদের সকলকে শয়তান থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। 4 নাম্বার করণীয়, এটা একটু মন দিয়ে শোনেন। নামাজ রমজানে সত্যি করে বলেন একটু বেশি মুসল্লি হয়েছে না মসজিদে? ফজরের নামাজে অন্য বছর অন্য 11 মাসে যেই মুসল্লি হয় 4 জন হয়, 5 জন হয়, রমজানে মাশাআল্লাহ মসজিদ ভরে যায়। রমজান মাসে নামাজের এই অভ্যাস 11 মাস ধরে রাখা।
রমজান মাসের নামাজের যে অভ্যাসটা, এটা ছেড়ে না দেওয়া, এটা চতুর্থ কাজ। নামাজ আমরা কেন পড়বো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। সূরা বাকারা আয়াত নাম্বার 238 নম্বর আয়াত। আল্লাহ বলেন, হাফিজু আলাস সালাওয়াত, পাঁচ ওয়াক্ত নামাজের ব্যাপারে তোমরা যত্নবান হও, তোমরা ধারাবাহিকভাবে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করো। ওয়াস সালাতিল উসতা, বিশেষ করে মধ্যম নামাজ। বিশেষ করে কোন নামাজ? মধ্যম নামাজ। বলেন কোন নামাজ? মধ্যম নামাজ। বলতেছি, আমি ব্যাখ্যা বলতেছি। বিশেষ করে মধ্যম নামাজ। প্রথমে বললেন হাফিজু আলাস সালাওয়াত, পাঁচ ওয়াক্ত নামাজের প্রতি যত্নবান হও। একটা কিতাব আছে নাসাই শরীফ, হাদিস নাম্বার 466, 466 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাতুহু। কিয়ামতের ময়দানে ইবাদতের মধ্যে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। আল্লাহর নবী বলেন, ফাইন কুতিবাত তাম্মা ফাইন বুজিদাত তাম্মাতান কুতিবাত তাম্মা। নামাজের হিসাব যদি সঠিকভাবে পাওয়া যায়, কুতিবাত তাম্মা, সবটাও পরিপূর্ণভাবে লিপিবদ্ধ হয়ে যায়। নামাজের হিসাব যদি পরিপূর্ণভাবে পাওয়া যায়, কুতিবাত তাম্মা, তাহলে নামাজের সবটা পরিপূর্ণভাবে লেখা হবে। এবার এই কথাটা মন দিয়ে শুনেন। কিয়ামতের ময়দানে নামাজের হিসাব নেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হাল তাজিদুনা লাহু, আমার এই বান্দার আমলনামার মধ্যে তাকাও। তাকানোর পর দেখো আমার বান্দার আমলনামার মধ্যে কোনো কমতি আছে কিনা, ফরজ আমলের মধ্যে কোনো কমতি আছে কিনা। যদি থাকে, ইউকমালু লাহু, ইউকমালু লাহু, ইউকমালু লাহু। দেখেন কি বলতেছে, তার ওই কমতিটাকে পরিপূর্ণ করে দেওয়া হবে। মা দুইয়াত মিন ফরিজাতিন মিন তাতাওউহি, আমার বান্দার ফরজের মধ্যে যদি কিছু কম ত্রুটি হয়ে যায়, নফলের মাধ্যমে এটা পরিপূর্ণ করে দাও। নফলের মাধ্যমে পরিপূর্ণ করো। এখন একদল মানুষ আমাদেরকে প্রশ্ন করে, হুজুর সুন্নত না পড়লে কি গুনাহ হবে? কি কয়? এমনি মানুষ নামাজ পড়ে না, আবার যদি এই প্রশ্ন করে, কয় সুন্নত না পড়লে কি গুনাহ হবে? ভাই, আপনি দুনিয়াতে প্রশ্ন করার আর কিছু পান না। একদিন তো এটা বললেন না, হুজুর আমার বিবি বেপরদায় চলে, এটা গুনাহ হয়? নতুন কি আজীব প্রশ্ন করে, কয় সুন্নত না পড়লে গুনাহ হয়। কেন এটা বলতে পারেন না? হাদিসে আসছে, যে ব্যক্তি দৈনিক 12 রাকাত সুন্নত পড়ে, ওয়াজাবাত লাহুল জান্নাত, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। এটা জিজ্ঞাসা করে না, কয় হুজুর সুন্নত না পড়লে কি গুনাহ হয়? মনে রাখবেন, এই পদ্মাশী করবেন। তার নামাজের প্রতি যত্নবান হওয়া, আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। ওয়াস সালাতিল বুসতা, বিশেষ করে মধ্যম নামাজ। এই মধ্যম নামাজ দ্বারা উদ্দেশ্য আসরের নামাজ। বলেন তো মধ্যম নামাজ দ্বারা কি উদ্দেশ্য? আসরের নামাজ। বুখারীর বর্ণনা, আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন, আলী ইবনে আবি তালিবের বর্ণনা, হযরতে আলী বলেন, কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল খান্দাক, আমরা খন্দক যুদ্ধের দিন আল্লাহর নবীর সাথে ছিলাম। নবীজি বললেন, মালা আল্লাহু কুবুরহুম ওয়া বুয়ুতাহুম নারা শাগালুনা আন সালাতিল উসতা। আল্লাহর নবী বললেন, তাদের ঘরগুলো, তাদের কবরগুলো আল্লাহ আগুন দ্বারা পরিপূর্ণ করে দেয়, কারণ তারা আমাদেরকে মধ্যম নামাজ থেকে দূরে রাখছে। খন্দকের যুদ্ধে বেঈমানদের সাথে লড়াই করার কারণে আসরের নামাজের সময় সূর্য ডুবে যায় অবস্থা, আল্লাহর নবী তাকায় দেখে সূর্য ডুবে গেছে, এরপর আসরের নামাজ আদায় করছে। এই হাদিস দ্বারা মাসালা হলো, কোন ব্যক্তির যদি আজকের আসরের নামাজ ছুটে যায়, ওই ছুটে যাওয়া আসরের নামাজটা সূর্য ডুবে যাওয়ার পরেও পড়তে পারবে। বুঝতে পারে নাই? কোন ব্যক্তির যদি আসরের নামাজ ওজরের কারণে আজকের আসর ছুটে যায়, তো আজকে সূর্যটা ডুবে গেল, আসরের নামাজটা আদায় করে নেবেন। এমনি কিন্তু মাসালা হলো, লা সালাতা বাদাল ফাজরি ক্বাবলা আন তাতলু আশ-শামস ওয়া লা সালাতা বাদাল আসরি ক্বাবলা আন তাগীবা আশ-শামস। সহিহ বুখারীর বর্ণনা, ফজরের নামাজের পর সূর্য ওঠার আগে কোনো নামাজ নাই, আসরের নামাজ পড়ার পর সূর্য ডুবার আগে কোনো নামাজ নাই। তো হাদিস দ্বারা বোঝা যায় মাগরিব পর্যন্ত আর নামাজ পড়া যাবে না। তবে ওই দিনের আসরের নামাজ গাড়ি দিয়ে যাইতে দেরি হয়ে গেছে, নাইমা দেখছেন যে সূর্য ডুবে গেছে, হ্যাঁ আসরের নামাজটা পড়ে নেবেন। কথা বুঝে আসছে সবার? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কাফেররা আমাদেরকে আসরের নামাজ পড়তে দেয় নাই সময় মতো, তাদের ঘরগুলা
তাদের কবরগুলো আল্লাহ আগুন দ্বারা পরিপূর্ণ করুক। তো সালাতুল বুস্তা দ্বারা উদ্দেশ্য সূর্য ডুবে যাওয়ার সময়ের নামাজ। তো সূর্য যখন ডুবে যায় এর আগে কোন নামাজ? আসরের নামাজ। বুখারীর বর্ণনা। আসরের নামাজের গুরুত্ব আল্লাহ স্পেশাল ভাবে কেন দিছে? বিসমিল্লাহ। আসরের সময় মুরব্বীরা বাজারে যায়, আসরের সময় মধ্যম বয়স্ক যারা তারা ঘুমায়, আসরের সময় যুবকরা খেলতে যায়। খেলার কারণে যুবকরা আসর পড়ে না, মুরব্বীরা বাজার করতে গিয়ে ভুলে যায় আসরের কথা, সবাই না। অনেকে জোহরের নামাজ পড়ার পর 3টা 4টার দিকে খানা খায় বাস একটা ঘুম দেয়, উঠতে উঠতে আসর চলে যায়। এই জন্য আসরের নামাজটা স্পেশাল আল্লাহ গুরুত্ব দিলেন। বুখারী শরীফের 552 নম্বর হাদিসের বর্ণনা মন দিয়ে শুনেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আল্লাযী তাফুতুহু সালাতুল আস, যেই ব্যক্তির আসরের নামাজ ছুটে যায়, ফাকান্নামা উতিরা মালুহু ওয়া আহলুহু, ওই ব্যক্তির ধন সম্পদ পরিবার পরিজন ধ্বংস হয়ে যাওয়া আর আসরের নামাজ ছুটে যাওয়া একই কথা। আল্লাহ নবী বললেন, কারো আসরের নামাজ ছুটে যাওয়া মানে তার সন্তান ধ্বংস হয়ে যাওয়া, তার সম্পদ ধ্বংস হয়ে যাওয়া, তার পরিবার ধ্বংস হয়ে যাওয়া যেমন কথা, আসরের নামাজ ছুটে যাওয়া একই কথা। আসরের নামাজ ছুটে যাওয়া মানে তার পরিবার ধ্বংস হওয়া, আসর ছুটে যাওয়া তার ধন সম্পদ ধ্বংস হওয়া। তাহলে আসরের নামাজের কত বড় গুরুত্ব। একদিন ইচ্ছাকৃতভাবে আপনি আসর ছাড়লেন তো বুঝতে হবে, ছি ছি, আমার সম্পদ থাকা আর না থাকা বরাবর হয়ে গেছে, কারণ আমি আসরের নামাজ ছেড়ে দিচ্ছি। আর নবী বলছে আসর ছেড়ে যাওয়া সম্পদ ধ্বংস হয়ে যাওয়া, নবী বলেছেন আসর ছেড়ে যাওয়া সন্তান ধ্বংস হয়ে যাওয়া। ভাই, আমরা 5 ওয়াক্ত নামাজ, বিশেষ করে আসরের গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ আদায় করব তো ইনশাআল্লাহ। বুখারীর পরের বর্ণনায় নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মান তারাকা সালাতাল আসরি ফাকাদ হাবিতা আমালু, নবীজি বলেন, কোন ব্যক্তি যদি আসরের নামাজ ছেড়ে দেয় কেমন যেন তার আমল বরবাদ, আমল নষ্ট। এই জন্য আল্লাহ আসরের গুরুত্ব দিয়েছেন। আল্লাহ আমাদের সকলকে আসরের সালাত আমরা যেন গুরুত্ব সহকারে আদায় করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। বুখারী শরীফের 574 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি 2 শীতল নামাজ পড়বে, একটা হলো ফজরের নামাজ আর একটা হলো আসরের নামাজ, 2 ঠান্ডার নামাজ। ফজরের সময় আবহাওয়া ঠান্ডা, আসরের সময় আবহাওয়া ঠান্ডা। তাহলে আসর আবহাওয়া ঠান্ডা, এই হাদিস দ্বারা বোঝা যায় 3:30টায় আসর না পড়া আমরা যেই টাইমে পড়ি ওই টাইমে পড়াই ভালো। আপনাদের এদিকে 3:30টায় আজান হয়নি? ঢাকা হয়, ঢাকায় 3:30টায় আমরা না, কারা জানি 3:30টায় আজান দিয়ে দেয়। আমি কি কইছি? তো যাই হোক, আসরের আজান আগে দিয়ে দেয়। তো দেখেন হাদিস দ্বারা কি বলছে, ঠান্ডার নামাজ। আপনি দেখেন এখন আমরা 5টায় আসর করি, তো 3:30টায় কিন্তু ঠান্ডা হয় না আবহাওয়া। তাহলে ঠান্ডার নামাজ, তার মানে আমরা যারা হানাফি মাযহাব, বাংলাদেশে বিশেষ করে হানাফি মাযহাব মানে নতুন কোন ধর্ম না, কোরআন সুন্নাহর একটা বিস্তৃত সংকলের নাম হানাফি। কোরআন এবং হানাফি মাযহাবের কোন আমল কোরআন সুন্নাহর বাহিরে না, বরং কোরআন সুন্নাহর সবচেয়ে বেশি আমল হয় হানাফি মাযহাবে। না, এটা শুধু ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। কিভাবে ঠিক? এদিক তাকান আমার দিকে। হাদিসে আছে এই জায়গায় হাত তোলা, দেখেন এই জায়গায় হাত তোলা হাদিসে আছে, এই যে বুক বরাবর হাত তোলা হাদিসে আছে। এবার দেখেন কাঁধ বরাবর হাত তোলা হাদিসে আছে। এবার দেখেন কান বরাবর হাত তোলা হাদিসে আছে। কয়টা হাদিস? মন দিয়ে বুঝবেন। বুক বরাবর, কাঁধ বরাবর, কান বরাবর হাদিস পাইলাম কয়টা? এবার আমরা যারা হানাফি মাযহাবের কোরআন সুন্নাহর সংকলিত মাযহাব হানাফি যারা মানি, আমরা বলি এই জায়গায় যদি হাত উঠাই তাহলে হাদিস বাদ রইল 2টা। বুক বরাবর যদি হাত উঠাই, কাদের হাদিসের উপর আমল হয় না, কানের হাদিসের উপর আমল হয় না। এবার তাকান, কাঁধ বরাবর হাত উঠাইলাম, এবার বুকের উপরে হাত উঠলো, কাদের উপরে উঠলো, বাদ আছে কয়টা? কান বরাবর হাত উঠাইলাম, এবার দেখেন বুকের উপর উঠলো, কাদের উপর উঠলো, কান বরাবর উঠলো। হানাফি মাযহাব 3 হাদিসের উপর আমল হয়ে যায়। আমরা মানি 3টা হাদিস, এরপর আমরা আহলে হাদিস না। আপনি একটা মাইনা আহলে হাদিস, আশ্চর্য। আমরা নবীর 3 হাদিস মানলাম, এই জায়গায় 1 হাদিস মানা হয়। কাঁধ বরাবর
এই জায়গায় যারা উঠায় আমরা বলি না যে নামাজ হয় না, এমন না। কাঁধ বরাবর যারা উঠায় 2 হাদিসের উপর আমল হয়, কান বরাবর হাত উঠালে 3 হাদিসের উপর আমল হয়। তো আমরা হাত উঠানোর ক্ষেত্রে হাদিস মানি 3টা, যেই 3টার বর্ণনা নবী বলছে 3টার উপর আমরা আমল করি। তো মানলাম কম না বেশি? এটার নামে হানাফি মাযহাব। কোনো ঝগড়া হবে না, কোনো তর্ক হবে না। এইগুলা মনে রাখবেন। এই যে আপনি আরবি মনে রাখতে হবে না, খালি একটু মনে রাখবেন যে ভাই কান বরাবর কেন উঠাই জানো? নবীজি 3 ধরনের হাদিস বলছে। বলছে বুক বরাবর, বলছে কাঁধ বরাবর, বলছে কান বরাবর। ভাইও বুক বরাবর যদি উঠাই বাকি থাকে 2টা, ভাইও কাঁধ বরাবর যদি উঠাই বাকি থাকে 1টা, ভাইও যদি কান বরাবর উঠাই 3টার উপর আমল হয়েছে। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। তো বলতেছিলাম কোন জায়গা থেকে আসলাম, মান সাল্লাল বারদাইন, 2 ঠান্ডার নামাজ, একটা হলো ফজরের নামাজ আর একটা হলো আসরের নামাজ। নবীজি বলেন এই 2 সালাত যেই ব্যক্তি আদায় করে দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যায়। তাহলে আসরের নামাজের গুরুত্ব আছে না নাই? মুসলিম শরীফের 634 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর নবী বলেন লাইয়ালি জান্নার আহাদুন সাল্লা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। ওই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে না যেই ব্যক্তি সূর্য ওঠার আগের নামাজ পড়ে এবং সূর্য ডুবার আগের নামাজ পড়ে। সূর্য ওঠার আগে কোন নামাজ, সূর্য ডুবার আগে কোন নামাজ? আল্লাহ নবী বলেন এই 2 সালাত যেই ব্যক্তি আদায় করে লাইয়ালিজা, ওই ব্যক্তি কিছুতেই জাহান্নামে প্রবেশ করবে না। তাহলে বাকি 3 ওয়াক্ত পড়বেন না, কি বলেন? সবগুলাই পড়তে হবে। বুখারী শরীফের 652 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন লাউ ইয়ালামুনা মা ফিল আতামাতি ওয়াস সুবহি, মানুষ যদি জানতো এশার নামাজ আর ফজরের নামাজের কি উপকার। এই হাদিসে এশা আর ফজর, মানুষ যদি জানতো এশার নামাজ আর ফজরের নামাজে কি উপকার, লা তাউহুমা ওয়ালাউ হাবওয়া, মানুষ গড়াগড়ি করে হলেও নামাজে উপস্থিত হয়ে যাইতো। মানুষ যদি জানতো এশারের নামাজের কি উপকার, ফজরের নামাজের কি উপকার। আমার দিকে তাকান, প্যারালাইজড হয়ে গেছেন কোন ব্যক্তি, নবীজি বলেন ওই ব্যক্তিও তার নিতম্বের মধ্যে কোনো কিছুতে গড়াগড়ি করে হলেও লোকটা এশার ফজরে আসতো যদি এই 2 নামাজের ফজিলত জানতেন। তাহলে এই জায়গা দেখেন এশা আর ফজরের হয়ে গেল। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন বাশশিরিল মাশাইনা ফিজ যুলামি ইলাল মাসাজিদ বিনুরিত তাবি ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী বলেন অন্ধকারে হেঁটে হেঁটে যারা মসজিদে যায় তাদেরকে কিয়ামতের ময়দানে পরিপূর্ণ নূরের সুসংবাদ দিয়ে দাও। অন্ধকারে হেঁটে কয় নামাজে যাই আমরা সাধারণত 2 নামাজ, এশার নামাজ আর ফজরের নামাজ। এই জন্য আমি বলি এশার নামাজে যখন টর্চ লাইট টিপতে টিপতে যান মাঝে মাঝে টর্চ লাইটটা বন্ধ করবেন, একটু অন্ধকারে থাকবেন, কিয়ামতের মাঠে যেন বলতে পারেন আল্লাহ আমি অন্ধকারে হাঁটছিলাম। সুবহানাল্লাহ। হ্যাঁ, টর্চ লাইট দিবেন, একদম সারাক্ষণ জ্বালায় রেখেন, একটু বন্ধ করেন। এরকম মোবাইলের লাইট জ্বালাই আমরা, একটু বন্ধ করেন আবার জ্বালায়েন, সমস্যা নেই। কিন্তু মানে যেন কিয়ামতের মাঠে বলতে পারেন আল্লাহ আমি তো অন্ধকারে হেঁটে হেঁটে আসছি। ফজরের সময়ও অন্ধকারে একটু হাঁটবেন, বলছি না যে লাইট জ্বালাবেন না, লাইট তো জ্বালাবেন, একটু অন্ধকারে হাঁটেন, যেন কিয়ামতের ময়দানে বলা যায় আল্লাহ আমি তো অন্ধকারে হেঁটে মসজিদে গিয়েছি, তোমার ওয়াদা তুমি আমাকে নূর দান করবা। অবশ্যই আল্লাহ আপনাকে নূর দান। তাহলে ফজরের নামাজ, এশার নামাজ, আসরের নামাজেরও গুরুত্ব আমরা পাইলাম। দেখেন বুখারীর বর্ণনা এই 652 নম্বর বর্ণনা আসছে, লাউ ইয়ালামুনা মা ফিত তাসজিদ, মানুষ যদি জানতো যোহরের নামাজের কি ফায়দা, লাস্তাবাকু ইলাইহি, তাহলে মানুষ প্রতিযোগিতা করে হলেও যোহরের নামাজে উপস্থিত হয়ে যাইত। এই নামাজগুলোর গুরুত্ব হাদিসে কেন বেশি দিছে? সাধারণত আমাদের দেশের মানুষ মাগরিব বেশি পড়ে, বাকি 4 ওয়াক্ত বেশি পড়ে না। কোন নামাজ? দেখবেন মাগরিবে মুসল্লি সবসময় একটু বেশি হয়, মাগরিব নামাজ। এই জন্য ফজরের নামাজে মুসল্লি কম হয়, জোহরেও কম হয়। জোহরে কৃষকরা মাঠে ঘাটে থাকে, কোনো মতে আইসা গোসল কইরা গামছা গায়ে দিয়ে মসজিদে গিয়ে নামাজ পড়া শুরু করে। এই ঠিক নাই না? হ্যাঁ, আপনারা কৃষক যারা আছেন গামছাটা গায়ে দিয়েই মসজিদে গিয়ে নামাজে দাঁড়ায় যান। আপনার একটু শরম করা দরকার। আপনি তো বেয়ের বাড়িতে কখনো গামছা গায়ে দিয়ে যান না, নাকি যান? বেয়ের বাড়িতে মানুষ গামছা গায়ে দিয়ে যায় না, আল্লাহর ঘরে মানুষ গামছা গায়ে দিয়ে যায়। এত খারাপ লাগে আমার, জানেন? তারপরেও পইরেন আপনি, আবার এই নিয়তে কিন্তু করেন না হুজুর কইছে গামছা গায়ে দিয়ে না যেতে, আর জামুই না মসজিদে। না না, আপনি যাইতেন। আমি বলছি যে আপনি মানে গামছা গায়ে দিয়ে কেন যান? আপনি বাজারে যাইতেছেন কত পরিপাটি হয়ে, বিভিন্ন জায়গায় কত পরিপাটি হয়ে যান, আল্লাহর সামনে আপনি কেন একটু সুন্দর হয়ে যাবেন না? এটা আমার বোঝানোর উদ্দেশ্য। আল্লাহ আমাদের সকলকে কথাগুলা বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন।
তাহলে নামাজের গুরুত্ব, এখন নামাজের গুরুত্ব আমরা কেন দিব? বুখারী শরীফের 757 700 কত হয় 57, মন দিয়ে শুনেন। আল্লাহ বলেন আকিমিস সালাতা তরফাইন নাহার ওয়া যুলাফা মিনাল লাইল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আকিমিস সালাহ, নামাজ কায়েম করেন। সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ বলেন আকিমিস সালাহ, নামাজ কায়েম করেন। কোরআনের অসংখ্য অগণিত আয়াতে আল্লাহ বলেন আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। আল্লাহ কেন বললেন নামাজ কায়েম করো? নামাজ পড়ো না বলে আল্লাহ কেন বললেন নামাজ কায়েম করো? নামাজ কায়েম করা দ্বারা অনেক উদ্দেশ্য। এক নাম্বার আল মুহাফাজাতু আলা শুরুতিস সালাহ, নামাজ সহিহ শুদ্ধ হওয়ার জন্য যে শর্তগুলো আছে, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক ইত্যাদি জায়গাগুলো পাক করা। শরীর পবিত্র না হলে আল্লাহ আপনার নামাজ কবুল করবে না। বুখারীর বর্ণনা 6954 নম্বর হাদিসে আল্লাহ নবী বলেন লা ইয়াকবালুল্লাহু সালাতা আহাদিকুম ইদা আহদাসা হাত্তা ইয়াতাওয়াদ্দা। তোমাদের কারো যখন ওযু চলে যায়, ওযু করার আগ পর্যন্ত আল্লাহ তোমাদের নামাজ কবুল করবে না। ওযু করা এগুলো নামাজের শর্ত। গোসল পবিত্র যদি না থাকেন, ফরজ হয়, তাহলে গোসল করা এটাও নামাজের শর্ত। সূরা মায়েদা আয়াত নাম্বার 6 আল্লাহ বলেন ওয়াইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, যদি তোমাদের উপর গোসল ফরজ হয়ে যায়, ভালোভাবে তোমরা পবিত্রতা অর্জন করো। আল্লাহ সূরা মায়েদার 6 নম্বর আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ, হে ঈমানদার যখন তোমরা নামাজের ইচ্ছা করো, ফাগসিলু ওয়ুজুহাকুম, চেহারা ধৌত করো, ওয়া আইদিয়াকুম, হাত ধৌত করো, ওয়ামসাহু বিরুসিকুম, মাথা মাসহ করো, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, তোমরা তোমাদের পাগুলা ধৌত করে নাও। এগুলা হলো নামাজের শর্ত। এইগুলাও করা নামাজ কায়েম করা, নামাজ প্রতিষ্ঠিত করা। এখন যে কথাটা বলবো এটা একটু মন দিয়ে শোনেন, যে নামাজ কায়েম কেন বললেন আল্লাহ। দেখি আমরা যারা নামাজ পড়ি, আমরা নামাজ কায়েম করি কিনা। একটা তো বললাম অপবিত্র থাকলে পবিত্র হওয়া। এখন যে হাদিসটা শোনাবো, এই হাদিস শোনার পর আমি বলবো না হাত উঠায় বলেন কারা কারা নামাজ কায়েম করেন, কিন্তু হাদিস শোনার পর মন দিয়ে জিজ্ঞাসা করেন আসলে আপনি নামাজ কায়েম করেন কিনা। আগে হাদিসটা মন দিয়ে শোনেন। বুখারী শরীফ 757 কত হয় 757। বলেন তো বুখারী শরীফের কয় নাম্বার হাদিস? এটা একটু সবাই শিখেন, সারা জীবন মনে রাখতে হবে। 757। নবীজি মসজিদে বসে রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে বসে রয়েছে। এক ব্যক্তি মসজিদে ঢুকছে, ঢুকার পর নামাজে দাঁড়াইছে, আল্লাহু আকবার। দাঁড়ানোর পর নামাজ থেকে যখন সালাম ফিরাইলেন, সালাম ফিরানোর পর আল্লাহ নবীর সামনে গেলেন, যাওয়ার পর সাল্লাম আলাইহি, আল্লাহ নবীকে সালাম দিলেন, ফারাদ্দা আলাইহিস সালাম, আল্লাহ নবী তার সালামের জবাব নিলেন। সালামের জবাব নেওয়ার পর আল্লাহ নবী বললেন ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, এ মিয়া তুমি আবার যাও নামাজ পড়ো, কারণ তুমি নামাজ পড়ো নাই। আসলে নামাজ পড়ে নাই, মাত্র না পড়ে আসছে। তো ওই ব্যক্তি গেছে, যাওয়ার পর আবার নামাজ পড়ছে, পড়ার পর আবার আসছে, আসার পর সালাম দিয়েছে, নবী জবাব দিলেন। আবার আল্লাহ নবী বললেন ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও আবার নামাজ পড়ো, কারণ তুমি নামাজ পড়ো নাই। তিনবার হয়েছে। ওই ব্যক্তি বললেন ইয়া রাসূলুল্লাহ মা উহসিনু গায়রাহু আল্লিমনি, আমাকে আপনি শিখিয়ে দেন, কারণ আমি এইভাবে নামাজ পড়লাম, এর চাইতে ভালো নামাজ আমি পড়তে জানি না। ওলামায়ে কেরাম আছে এখানে, এই হাদিসে আমার মাঝে মাঝে মনে হয়, এই হাদিসে আর কি পড়লে আমার মনে হয়, ওলামায়ে কেরামদেরকে বলছি, আপনাদেরকে ওলামারা পরামর্শ হিসাবে বলতেছি আর আপনাদেরকে জানার জন্য বলতেছি, যে ওলামাদের কাছে বলতেছি, আমার মনে হয় যেই সাহাবা বলছে যে আমার হুজুর এর চাইতে ভালো নামাজ আমি জানি না, কিন্তু আমার মনে হয় উনি যে নামাজটা পড়ছে আমাদের চেয়ে ভালোই পড়ছে, আমাদের ঠিকই পড়ছে ভালো, কিন্তু এরপরে নবীজি বলছেন তুমি আবার নামাজ পড়ো, তোমার নামাজ হয় নাই। নবীর সাহাবা নিঃসন্দেহে আমাদের চেয়ে ভালো নামাজ পড়ছে, নবীজি ওই নামাজ রে কই তুমি নামাজ পড়ো নাই, আমগোটা দেখলে কি কইতো? তো এই ব্যক্তি কয় হুজুর আমি তো এর চেয়ে বেশি ভালো জানি না, আমি কিভাবে নামাজ পড়বো? এবার দেখেন নবীজি কি কয়, ইদা কুমতা ইলা সালাহ, যখন নামাজে দাঁড়াও, ফাকাব্বির আল্লাহু আকবার বলবা, আল্লাহু আকবার বলার পর ইকরা মা তায়াসসারা মাআকা মিনাল কুরআন, সানা পড়ার পর তুমি কোরআন থেকে যা পারো সেখান থেকে পড়বা, পড়ার পর সুম্মারকা, রুকু করবা, দেখেন এরপর রুকু করবা, হাত্তা তাতমাইন্না রাকিআ, ধীরস্থিরতার সাথে রুকু করবা। ইতমিনান কারে কয় ওলামাদের থেকে জানবেন, ইতমিনান মানে রুকুতে যাওয়ার পর যখন তোমার মন সাক্ষী দিচ্ছে হ্যাঁ আমি রুকুটা ধীরস্থির ভাবে করেছি, এটাকে বলা হয় ইতমিনান। হ্যাঁ, ইতমিনান মানে ইতমিনানে কলব, আপনার মন আশ্বস্ত হচ্ছে হ্যাঁ আমি রুকুটা ধীরস্থির ভাবে করেছি, এটাকে বলা হয় ইতমিনান।
এখন কয়জন এরকম করেন মুরগির মতো উঠে যায়। তা নবীজি বলছেন হাত্তা তাতমাইন্না রাকিআ, তুমি ধীরস্থির ভাবে রুকু করো, একদম আস্তে ধীরে রুকু করো। দেখেন এরপরে কি কয়, সুম্মান ফারাসাকা মিনার রুকু, এরপর রুকু থেকে মাথা উঠাও। এবার আমার দিকে একটু তাকান, মাইক দরকার নাই, খালি তাকান। এই দেখেন অনেক মুরব্বিরা কি করে, নাউজুবিল্লাহ, সব মুরব্বিরা অনেকে ওজর ছাড়া, ওজর সহকারে যদি করেন সমস্যা নেই, কারো এই কাঁধে সমস্যা, কারো পিঠে সমস্যা, এটা ওজর, কিন্তু ওজর নাই। তো এটা মুরব্বি হোক আর যেই হোক, রুকু থেকে উঠা কি করে, পুরা দাঁড়ায় না, এভাবে থাকে। ইমাম সাহেবরে বুঝায় যে হুজুর তাড়াতাড়ি সেজদায় যান, আমার তো সহ্য হইতেছে না, তাড়াতাড়ি যান। কথাটা কি সত্য কিনা? তো এই যে আপনি উঠে এইভাবে থাকেন, আমাদের নবীজি বলেন লা হাত্তা তা'তাদিলা কাইমা, তুমি ধীরস্থির ভাবে পরিপূর্ণ সোজা হয়ে দাঁড়াবা। তাহলে বলেন আল্লাহ নবী বললেন রুকু থেকে বাঁকা হয়ে থাকতে না সোজা হয়ে দাঁড়াতে? তা আপনি বাঁকা হয়ে দাঁড়াইলেন, হলো না ভাই? ভাই এটা কিয়াম হয় নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন একদম পুরা সোজা হয়ে দাঁড়াবেন, একে কায়েম বলা হয়। তো সোজা হয়ে যখন দাঁড়াবেন তখন আপনার কিয়ামটা একদম সোজাসুজি হবে। তো সোজা হওয়ার পর নবীজি বললেন সুম্মাসজুদ, এরপর সিজদা দাও। হাত্তা তাতমাইন্না সাজিদা, ধীরস্থির ভাবে সিজদা দিবা। দুই সিজদার মাঝখানে ধীরস্থির ভাবে সোজা হয়ে বসবা। এই জায়গায় দেখেন এমন করে দুই সিজদার মাঝখানে এইভাবে থাকে, এভাবে থাকে যে হুজুর আরেকটা সিজদা তাড়াতাড়ি যান। এবার আমার দিকে তাকান, এক সিজদা থেকে আরেক সিজদার মাঝে যদি আপনি সোজা না বসেন, অনেকটা বেশিরভাগ যদি সিজদার দিকে বাঁকা থাকেন, সিজদা তো একটা হইল। তা আপনি দুই সিজদা দিবেন, হলো তো একটা। আল্লাহ নবী বললেন দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসবা, এরপর সিজদায় যাবা। এটা হলো নামাজ কায়েম করা। এই উনি বললেন যে কায়েম হলো না, এটাই নামাজ কায়েম করা, প্রতিষ্ঠিত করা। নামাজ প্রতিষ্ঠিত করা মানে ধীরস্থিরতার সাথে দাঁড়িয়ে কেরাত করা, ধীরস্থিরতার সাথে রুকু করা, ধীরস্থিরতার সাথে সিজদা করা। নবীজি বললেন ইফআল যালিকা ফি সালাতিকা কুল্লিহা, এক রাকাত তোমাকে দেখায়া দিলাম, বাকি দুই পড়ো, তিন পড়ো আর চার পড়ো, এইভাবে ধীরস্থিরতার সাথে তুমি নামাজ আদায় করো। প্রিয় নাসিরনগর এলাকার মুসলমান, আপনাদের হাত জোরে পায়ে জোরে বলছি, একদিন এইভাবে আপনি নামাজ পড়েন, ইনশাআল্লাহ যেই মজা আপনি পাবেন, অতীতে এই মজা কখনো পান নাই। একদিন এইভাবে নামাজ পড়েন। তাহলে নামাজ কায়েম করা কেন বললেন আল্লাহ? নামাজের রুকু সুন্দরভাবে করা, সিজদা সুন্দরভাবে করা, করব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সালাত কায়েম করার উদ্দেশ্যটা বুঝে আমরা যেন বুঝে শুনে আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। নামাজ আমরা কেন পড়ব? এক নাম্বার, অন্তরের প্রশান্তির জন্য নামাজ পড়ব। প্রথম এক নাম্বার, অন্তরের প্রশান্তি নামাজ। এখন টেলিভিশনে অ্যাডভার্টাইজ দেয়, আপনি কি হতাশায় ভুগছেন? আপনি কি পেরেশানিতে আছেন? ইউটিউবেও দেয়, টেলিভিশনেও দেয়। কি? তাহলে আপনি আমাদের খানকায় চলে আসুন, অমুক জায়গা টমুক জায়গা যে হোক, এখানে এসে আপনি 1 মাস থাকুন, 1.5 মাস থাকুন, আপনার মনে প্রশান্তি আসবে। আপনার এলাকার গাছে গাছে লাগাই দিবেন। আপনি কি প্রশান্তি চান? হতাশায় ভুগছেন? আপনি মসজিদে আসুন, আপনার অন্তরে প্রশান্তি এসে যাবে। আবু দাউদ শরীফের 4986 নম্বর হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা, ওই সাহাবার মেয়ের জামাই এবং বেয়াই আসছে ওনারে দেখতে। মানে বেয়াই আর জামাই দুইজন গেছে, অসুস্থ একজনে গেছে তার বেয়াইকে দেখতে, আর জামাই গেছে শ্বশুরকে দেখতে। তো উনি বলেন ইনতালাক্তু আনা ওয়া আবি ইলা সিহরিল্লানা মিনাল আনসার, আমি আর আমার আব্বা গেলাম আনসারি শ্বশুর বাড়িতে গেলাম। নাউদুহু, তাকে দেখতে গেলাম অসুস্থ। ফাহাদারাতিস সালাত, নামাজের সময় হয়ে গেছে। নামাজের সময় হওয়ার পর উনি বাসার একজনকে বললেন ইতুনি বিল উযু, ওযুর পানি আনো। লিউসাল্লিয়া ফাস্তারিহা, আল্লাহু আকবার। আমরা যদি অসুস্থ হই কত বাহানা করি, বৈশা নামাজ পড়ি, শুয়া নামাজ পড়ি, নামাজ পড়তে মন চায় না, আর একটু পরে পড়ি, এই তো আমাদের বাহানা। হ্যাঁ, আরে আমি আমারই বলতেছি দেন, যে আমরা বক্তারা মাহফিলে যখন যাই, আরেকটু পরে, আরেকটু পরে নামাজ, না আরেকটু সামনে পড়লেও তো হয়। এই শয়তান ধোঁকা দিতে থাকেন, না ওই সামনে রাস্তার বাম পাশে মসজিদ পাবেন, আরেকটু সামনে যান, শয়তান ধোঁকা দিতেই থাকে। ওই সাহাবা বললেন হুজুর পানি আনো। জামাই আর বেয়াই দুইজনে অবাক হয়ে সামনে বসে বলতেছে আপনি তো অসুস্থ, একটু পরেও নামাজ পড়লে পারেন। আমরা কিন্তু এরকম কই, হুজুর ওজোর আছে তো একটু পরে পড়েন। হ্যাঁ, টাঙ্গাইল এক জায়গায় গেছি, এই আপনার ইয়া দিছি সুই, ওই যে করোনার টিকা, তো টিকা দেওয়ার পর টাঙ্গাইল মাহফিলে গিয়ে বয়ান করছি, হাত নাড়াইতে পারতাছি না, বাম হাত দুইটাই দিছি আমি, তৃতীয়টা বাকি আছে।
হাত নাড়াইতে পারতেছি না, ওখানে গিয়ে আমি শেষে বিতিরের নামাজ দাঁড়াইছি। এক জায়গায় নামাজ পড়ছি, বিতির বাকি রাখছি, বিতিরটা পরে দাঁড়াইছি। তো একজন আমাকে বলতেছেন, হুজুর আপনি তো বিতির না পড়লেও পারতেন, কারণ সফর অবস্থায় বিতির না পড়ার একটা মাসালাও তো দেখা যায় ফিকহের কিতাবে। আমি বললাম ভাই ওইটা তো মাসালা, এটা তো তাকওয়া। আপনার তো খুব কষ্ট হইতেছিল সফর অবস্থায় বিতির পড়তে। আমি বললাম মাসালা তো মাসালার জায়গায় রাখতে হয়, কিছু ক্ষেত্রে আপনার মাসালা জায়েজের জায়গায় রাইখা আমল করলেই বেশি ফায়দা। তো বিতিরের নামাজ আদায় করা, দেখেন নামাজ মানে ছেড়ে দেওয়ার পর অনেকে প্রশ্ন করে, হুজুর সফরে কি সুন্নত ছেড়ে দেওয়া যায় না? আরে সফরে সুন্নত ছেড়ে দেওয়ার অপশন কার? এই যে আমার রানিয়ে আসি তখন সুন্নত ছেড়ে দেওয়াটা সমস্যা না। আপনি গেছেন এক বাড়িতে বেড়াইতে 10 দিন, এখন ওই জায়গায় বেড়াইতে যাওয়ার পরে আপনি সুন্নত ছেড়ে দিবেন না, সুন্নত গুলো সবই পড়বেন। হ্যাঁ, ফরজটা 4 রাকাতের জায়গায় 2 রাকাত পড়বেন। কিন্তু যদি জামাতে নামাজ পড়েন ওই এলাকায়, তখন উনি 4 রাকাত পড়লে আপনি তো 4 রাকাতই পড়বেন, এলাকার ইমাম। আপনারা মুসাফিররা জামাত পড়লে 4 রাকাত ওয়ালা জামাত 2 রাকাত, বিতির 3 রাকাত 3 রাকাতই, মাগরিব 3 রাকাত 3 রাকাত। কিন্তু আপনাদের কোনো ব্যস্ততা নাই, কোনো কাজ নাই, তখন কিন্তু সুন্নতগুলো অবশ্যই পড়বেন। কথা কি বুঝে আসছে? সফর অবস্থায় সবাই মনে করি কি মানে সব সময় মনে সুন্নত মাফ না। সফরে মানুষ যাওয়ার পর যদি তার ব্যস্ততা না থাকে, সে সুন্নত পড়বে, সব পড়বে। ব্যস্ততা থাকলে হ্যাঁ, তখন তার জন্য সুন্নতের ছাড়, ফরজ 4 রাকাতটা 2 রাকাত পড়বে। মনে থাকবে না ইনশাআল্লাহ? নামাজের গুরুত্ব দেওয়া, আল্লাহ তৌফিক দান করে। তো এই সাহাবা বলেন উজুর পানি আনো, আনছে, উজু করে নামাজ পড়া আমি প্রশান্তি অর্জন করতে চাই। এবার তারা বললেন দলিল কি? ওই সাহাবা জবাব দিলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু লি বেলাল, আল্লাহর নবীকে আমি শুনেছি, বেলালকে আল্লাহ নবী বললেন, বেলাল কুম ফাকিম ফারিহনা বিসসালাত, বেলাল তুমি দাঁড়াও, আজান দাও, ইকামত দাও, নামাজের ব্যবস্থা করো, আমাদেরকে নামাজের মাধ্যমে প্রশান্তি হওয়ার ব্যবস্থা করে দাও। হাদিস দ্বারা বোঝা যায় নামাজ শান্তি। আবু দাউদের 1319 নম্বর হাদিসের বর্ণনা। সারা জীবন এই কথাটা ঘরের মধ্যে লিখে রাখবেন। কানান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা হাযাবাহু আমরুন সাল্লা, আরেক বর্ণনায় ফাযাইলাস সালাহ। আল্লাহর নবীর জীবনে কোনো পেরেশানি যখন আসতো, নবীজি সর্বপ্রথম নামাজের মধ্যে দাঁড়িয়ে যাইতেন। আমার আপনার আজকে দেখে আমল, আমার আপনার জীবনে ব্যবসায়ী পেরেশানি, মেয়েটাকে বিয়ে না দেওয়ার পেরেশানি, সন্তানটা নিয়ে আমরা পেরেশানির মধ্যে আছি। প্রথম আমার উস্তাদকেও বলবো না, ইমামকে বলবো না, খতিবকে বলবো না, আমার পীর সাহেবকে বলবো না, আব্বা আম্মাকেও বলবো না, সর্বপ্রথম আল্লাহর দরবারে নামাজের মধ্যে দাঁড়ায়া যাব। কারণ আমার নবীর পেরেশানি আসার পর সর্বপ্রথম কাজ কি? বলেন, নবীজির পেরেশানি আসার পর সর্বপ্রথম কাজ? হ্যাঁ, এরপরে হুজুরে বলবেন, ইমাম সাহেবরে বলবেন, খতিব সাহেবের পরামর্শ চাইবেন, মারে বলবেন, বাবারে বলবেন, কিন্তু পেরেশানি আসার পর প্রথম কাজ নামাজ। তাহলে নামাজ ভাই আপনার অশান্ত অন্তরকে প্রশান্ত বানায় দিবে ইনশাআল্লাহ। 2 নাম্বার, কালো মানুষরাও যদি নামাজ পড়ে তাদের চেহারা শরীরে আল্লাহ নূর পয়দা করে দিবেন। সুন্দর মানুষ কেন বললাম না? সুন্দর মানুষ শুধু নূর দিবে আল্লাহ। কালো কেন বললাম? কালো মানুষও নামাজ পড়তে পড়তে নূরানি হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা কিভাবে বুঝবেন? দেখবেন এলাকার একজন সুন্দর ছেলে নামাজ পড়ে না, আর একটা কালো ছেলে নামাজ পড়ে, ওটারে দেখবেন চা খাওয়াইতে মন চায়, পান খাওয়াইতে মন চায়, কিন্তু সুন্দর ছেলেটা নামাজ রোজা কিছু করে না, এটা দেখলে আপনার মেজাজ খারাপ হয়। কালো মানুষটারে কেন মায়া লাগে? নামাজ পড়ে, আপনার দিলে তার প্রতি আল্লাহ মায়া তৈরি করে দিচ্ছে। মুসলিম শরীফের 422 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, পড়েন আলহামদুলিল্লাহ। নবীজি বলেন আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে তামলাউল মিজান, মিজানের পাল্লা ভরে গেছে। ওয়া সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ তামলাআনি মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। নবীজি বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বললে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে আমরা যারা যারা বললাম, আল্লাহ নবী বলেন তামলাআনি মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মাঝের ফাঁকা জায়গা পূরণ হয়ে যায়। এবার আল্লাহ নবী বলেন আসসালাতু নূর, নামাজ হলো আলো। নামাজ কি? একটা কিতাব আছে নাম মুসনাদে আহমদ 10 নম্বর খণ্ড 83 নম্বর পৃষ্ঠা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী 5 ওয়াক্ত নামাজের আলোচনা করার পর বলেন, মান হাফাযা আলাইহা, যারা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবে, কানাত লাহু নূরা, এই ব্যক্তির দুনিয়া এবং আখিরাতে নূর হবে, তার শরীরের মধ্যে নূর হবে। 2 নাম্বার, ওয়া বুরহানা,
নামাজ এই ব্যক্তির পক্ষে কিয়ামতের ময়দানে দলিল হবে, প্রমাণ। 3 নাম্বার নাজাতাই ইয়াউমাল কিয়ামাহ, নামাজ এই ব্যক্তির পক্ষে কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে মুক্তির সনদ হিসাবে উপস্থিত হয়ে যায়। নামাজ পড়েন, নামাজ ছাইরেন না, এক ওয়াক্ত নামাজও ছাইরেন না। ঝগড়া জাটি আর কত করবেন? আমিন জোরে আসতে নিয়ে আর কত ঝগড়া করবেন? নামাজ পড়েন। মসজিদে জামাত হয়, বাহিরে 3 জন ঝগড়া করে, এটা জায়েজ না নাজায়েজ? মসজিদে নামাজ হয়, বাহিরে 4-5 জন ঝগড়া করে, আচ্ছা এটা কি জায়েজ না না জায়েজ? মসজিদের সামনে যে আল্লাহু মুহাম্মদ লেখা, এটা জায়েজ না না জায়েজ? ভিতরে 1 রাকাত হয়ে গেছে। দেখছেন না আমরা কোন জায়গায় আছি? ভাই নামাজ পড়েন, নামাজ ছাড়েন না, এক ওয়াক্ত নামাজও ছাড়েন না। আল্লাহ আমাদের সকলকে নামাজ পড়ার তৌফিক দান করেন। এটা কিতাব আছে নাম সহিহুল জামি', 2573 নম্বর হাদিস, 2573। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে ইবাদতের মধ্যে নামাজের হিসাব সর্বপ্রথম হবে। দেখেন কি কয়, ফাইন সালাহাত, নামাজের হিসাব যদি শুদ্ধ হয়, সালাহাস সাইরু আমালি, তার অন্যান্য সব আমল শুদ্ধ। নামাজ আগে শুদ্ধ হতে হবে। ওয়াইন ফাসাদাত, নামাজ যদি ঠেকে যান, আটকা যান, ফাসাদাস সাইরু আমালি, সব বরবাদ। এইজন্য আমাদের দেশের অনেকে কয় নামাজ না পড়লে কি হবে? নবীর প্রেম আছে ভিতরে। নামাজ না পড়লে কি হবে? কয় নবীর প্রেম আছে। মনে রাখবেন, যারা নামাজ পড়ে না এদের মধ্যে আসলে নবীর প্রেম নাই। একটু পরে আমি হাদিস দিয়ে দলিল দিচ্ছি, দেখেন। তো 3 নাম্বার, যারা নামাজ পড়বে কিয়ামতের ময়দানে নামাজ শুদ্ধ, সব আমল শুদ্ধ। এ হলো নামাজের 3 নাম্বার উপকারিতা। নামাজের 4 নাম্বার উপকারিতা, যেই ব্যক্তি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে সুন্দরভাবে আদায় করবে, আল্লাহ নিজ জিম্মায় তাকে জান্নাতে প্রবেশ করাবেন। আবু দাউদ শরীফের 1420 নাম্বার হাদিস, 1420। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, খামসু সালাওয়াত কাতাবাহুন্নাল্লাহু আলাল ইবাদ, 5 ওয়াক্ত নামাজ বান্দার উপর আল্লাহ ফরজ করেছেন। মান জাআ বিহিন্না লাম ইউদাইয়্যা মিনহুন্না শাইআন ইস্তিগফাফান বিহাক্কিহিন্না, যেই ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ নষ্ট করবে না, নামাজের প্রতি অবজ্ঞা করবে না। নামাজের প্রতি অবজ্ঞা কাকে বলা হয়? তাবলীগের লোকেরা গেছে দাওয়াত দিতে, একজন মুরব্বী চা দোকানের সামনে চা খায়, ভাই চলেন মসজিদে, ইমানি কিনের কথা চলতেছে, নামাজ পড়বে। কার থুর মিয়া, তুমি প্রত্যেক সপ্তাহে খালি পডর পডর করে আইসা জড়ো পডর পডর, আবার নামাজের দাওয়াত দেয়, আরে যা তো তুই একদিন, আবার নামাজের একদিন দাওয়াত দিয়েছেন, আর থুর ডেলি খালি এক কথা, খালি বারবার পেট পেট করো। তার মানে নামাজের প্রতি তার অবজ্ঞা, অনীহা। এই ব্যক্তি কিন্তু আল্লাহর কাছে কঠিন ধরা খাবে। নবীজি বলেন, এরকম অবজ্ঞা না করে যারা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, কানা লাহু ইনদাল্লাহি আহদুন আইয়ুদখিলাহুল জান্নাহ, আল্লাহর ওয়াদা, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করায়া দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে নামাজের গুরুত্ব দিতে পারি যেন আমরা, আল্লাহ তৌফিক দান করেন। নামাজের উপকারিতা নাম্বার 5, যেই ব্যক্তি যত বেশি নামাজ আদায় করবে, ওই ব্যক্তির প্রত্যেকটা সেজদায় মর্যাদা বাড়ে, প্রত্যেকটা সেজদায় গুনাহ মাফ হয়। মুসলিম শরীফের 980 নাম্বার হাদিস, মাদান ইবনে আবি তালহা, একজন তাবিঈ, উনি বলেন, লাকিতু সাওবান মাওলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির গোলাম হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমি সাক্ষাৎ করলাম। করার পর আমি তাকে বললাম, একটা আমল আমাকে বলে দেন যে আমলটা করলে আমি জান্নাতি হব। একবার প্রশ্ন করলাম, 2 বার প্রশ্ন করলাম, 3 বার প্রশ্ন করলাম, 3য়বার হযরত সাওবান বললেন, তুমি আমাকে যে প্রশ্নটা করলা, অবিকল এই প্রশ্ন আমি আল্লাহ নবীকে করেছিলাম। তুমি আমারে যেটা করছো, এই প্রশ্নটা নবীজিকে করেছে, অথবা আমি নবীজিকে দেখেছি এক ব্যক্তি নবীজিরে এই প্রশ্ন করছে। করার পর আল্লাহ নবী তাকে শিখাইয়া দিলেন, আলাইকা বিকাসরাতিস সুজুদ, তুমি বেশি বেশি সিজদা দাও। সুবহানাল্লাহ। ফাইন্নাকা লা তাসজুদু লিল্লাহি সাজদা ইল্লা রাফাআকাল্লাহু বিহা দারাজা ওয়া হাত্তা আনহা বিহা খাতিআ, কেননা তুমি একটা সিজদা দেওয়ার সাথে সাথে তোমার মর্যাদা বেড়ে যায়, আর একটা সিজদা দেওয়ার সাথে সাথে তোমার গুনাহ ঝরে যায়। তাহলে এলো নামাজের 5 নাম্বার উপকারিতা। 6 নাম্বার উপকারিতা নামাজের, একজন সাহাবা, তার নাম মনে রাখবেন, রবিআ ইবনে কাব। বলেন কি নাম? ইবনে কাব। মুসলিম শরীফের 981 নাম্বার হাদিস। এই হাদিস থেকে আজকে আমরা জানবো আশিকে রাসূল কারা। বলেন কি রাসূল কারা? আশিকে রাসূল কারা? আমরা সবাই আশিকে রাসূল হইতে চাই না ইনশাআল্লাহ? নবীর আশিক সবাই হইতে চাই না? হ্যাঁ, তবে আমরা প্রকৃত আশিক হতে চাই, অন্য আশিক হতে চাই না। কি আশিক বলেন তো? জোরে বলেন কি আশিক? আরো জোরে বলেন কি আশিক?
অপকৃত আশেকও আছে। কোনটা অপকৃত? এই প্রকৃতটার পরিচয় পাইলে অপকৃতটার পরিচয় পেয়ে যাবে। এবার প্রকৃত আশেক কারে কয় এটার পরিচয় জানেন? নবীজির সাহাবা রবিআ ইবনে কাব, এই রবিআ ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু আবিতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর সাথে আমি রাত্রি বেলা যাপন করলাম। রাতের বেলা আল্লাহর নবী নামাজ পড়তে ওঠার পর আতাইতুহু বিউযুইহি ওয়া হাজাতিহি, আল্লাহর নবীকে আমি ওযুর পানি আইনা দিলাম। এই হাদিসটা মানে আমি আপনাদেরকে বলছি, আমি 2-3 দিন গ্যাপে, মানে 2-3 দিনের মাঝে বারবার এই হাদিসটা আমি পড়ি। কেন পড়ি দেখেন, এই সাহাবা নবীজিরে যখন ওযুর পানি দিছে, নবীজি ওনাকে বললেন, সাল, এই তুমি আমার কাছে কিছু চাও, যা চাইবা তাই দিমু, চাও। সুবহানাল্লাহ। আমি আপনি আমাদের এলাকার আমরা যদি হইতাম, হুজুর 10 তলা একটা বাড়ি দরকার বা 5 তলা, ভাই আল্লাহ জানে কি বলতাম, যে যা বলতেন। এই যুগের মানুষ আমরা এইগুলা ছাড়া আর কি চাই বলেন? নবীজির সাহাবা নবীজির এমন এক জবাব দিলেন, যেই জবাবে আমরা আশ্চর্য হইছি এমন না, খুদ নবীজি আশ্চর্য হয়ে গেছে। নবীজি কয়, কিছু চাও আমার কাছে? ওই সাহাবা বললেন, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতে আপনার সাথী হতে চাই। নবীজি বললেন, আও গায়রা যালিকা, এছাড়া আর কিছু চাও না? না, এটাই চাই। দেখেন নবীজির প্রশ্নে বোঝা যাচ্ছে নবী আশ্চর্য হয়, তুমি এটা ছাড়া কিছু চাও না, দুনিয়ায় কিছু চাও না? না না, আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই। আল্লাহর নবী জবাব দিলেন, ফাআইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, তুমি বেশি বেশি সিজদা দাও, বেশি বেশি সিজদা আদায় করো। যত বেশি সিজদা আদায় করবা, জান্নাতে আমার তত কাছে থাকতে পারবা। কিভাবে বুঝাইলে মানুষ বুঝবে? মানুষ কয় ওইটাকে আশিক রাসূল বলে। 4 ওয়াক্ত 5 ওয়াক্ত নামাজ পড়ে না, একটু লাফালাফি করে কয় আমরা আশিক রাসূল। আজকের এই হাদিস দ্বারা বোঝা গেল, নামাজ বেশি পড়া, সিজদা বেশি যারা দেয় তারাই প্রকৃত আশিক রাসূল। নামাজ না পড়ে যারা লাফালাফি করে এরা আশিক রাসূল না, এরা প্রতারক, ধোঁকাবাজ। আশিক রাসূল না, নামাজ পড়ে না। নবীজির এই হাদিসে কি বোঝা যাচ্ছে? নামাজ যত বেশি পড়বে সে তত বেশি প্রকৃত আশিক রাসূল। ভাই কিভাবে বুঝাইলে বুঝবেন? হাদিস স্পষ্ট প্রমাণ করে, সিজদা বেশি দাও, সেই হবে নবীর প্রকৃত মহব্বতকারী বান্দা, সেই হবে নবীর প্রকৃত মহব্বতকারী উম্মত। এই কথাগুলা যারা নামাজ না পড়েও বলে আমি আশিক রাসূল, এদেরকে বুঝাইবেন, ঝগড়ার মাধ্যমে না, সুন্দরভাবে বুঝাইবেন। ভাই মুসলিম শরীফের 981 নম্বর হাদিসে নবীর এক সাহাবা রবিআ ইবনে কাব নবীর রাতে ওযুর পানি দিছে। নবী বলছে, কি চাইবা চাও? নবীজির ওই সাহাবা বলছে, আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই। তখন নবীজি বলছে, সারাত কিছু চাও না? কয় না। তখন নবী বলছে, বেশি বেশি সিজদা দাও, বেশি বেশি নামাজ পড়ো, তাহলে জান্নাতে তত বেশি আমার কাছে থাকবা। ভাইও, নবীর কাছাকাছি হতে হলে নামাজের বিকল্প নাই। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে এই কথাগুলা সব সময় মনে রাখার তৌফিক দান করেন। বুখারী শরীফের 662 নম্বর হাদিস, হাদিসটা মন দিয়ে শুনেন। সকাল সন্ধ্যায় যারা হাইটা হাইটা মসজিদে যান না আপনারা? আমরা মসজিদে যাই না? মাশাআল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, মান গাদা ইলাল মসজিদি ওয়া রাহা, সকাল সন্ধ্যায় যারা মসজিদে যায়, আ'আদাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাতি কুল্লামা গাদা আও রাহা, যতবার ওই লোকটা সকাল সন্ধ্যায় মসজিদে যায় ততবার জান্নাতের মধ্যে তার জন্য আল্লাহ মেহমানদারি প্রস্তুত করে নেয়। পেট রেডি করেন খাওয়ার জন্য ইনশাআল্লাহ। জান্নাতে যারা নামাজি, আমরা আমাদের এই সকল এই জায়গায় যারা বসে আছি ইনশাআল্লাহ আমরা নামাজিও হয়ে যাব, জান্নাতে সবাই একসাথে দেখা করব ইনশাআল্লাহ। কি বলেন? আমরা যদি সবাই এই জায়গায় যারা আছি জান্নাতে দেখা হয়, মজা হবে না? আপনি আমারে বলবেন, হুজুর মনে আসেনি, আপনি ব্রাহ্মণবাড়ি অমুক জায়গায় গেছিলেন, তো আমিও বলবো হ্যাঁ মনে আছে। তো বলেন তো, জান্নাতে এই আলোচনাগুলো হইলে অনেক মজা লাগবে না? আল্লাহ আমাদের সকলের এই চিত্রটা এই মুহূর্তে জান্নাতীদের লিস্টে লিপিবদ্ধ করে দেন। তাহলে সকাল সন্ধ্যায় মসজিদে যাবেন, প্রত্যেকবার আপনার জন্য জান্নাতে খাবার প্রস্তুত করা হয়ে যাচ্ছে। তাহলে রমজান পরবর্তী কয়টা কাজ মনে আসেনি? ভুলে গেছে? 8টা, এর মধ্যে চতুর্থটা চলতেছে নামাজ পড়া। কি পড়া? নামাজ পড়া। হ্যাঁ, 1 নাম্বার ছিল আমল নষ্ট না করা, 2 নাম্বার পদভ্রষ্টতা গ্রহণ না করা, 3 নাম্বার শয়তানকে সঙ্গী না বানানো, 4 নাম্বার নামাজ ছেড়ে না দেওয়া। আপনারা ভুলে গেছেন? এই ছিল 4 নাম্বার কথা। নামাজের মধ্যে গুরুত্বপূর্ণ, সকালে প্রথম একটা নামাজ দিয়ে আমরা দিন শুরু করি। কি নামাজ? ফজর। মাশাআল্লাহ। কোন নামাজ? ফজরের নামাজ। একটা হাদিস বলবো, বলার পর আপনারা সিদ্ধান্ত নেবেন যে এটা এখন থেকে পড়বেন কিনা। পড়েন তো সবাই ইনশাআল্লাহ। যাই হোক, এখনো যারা না পড়েন প্রতিদিন পড়বেন ইনশাআল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, মান সাল্লাস সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, কোন ব্যক্তি যদি ফজরের নামাজ পড়ে ওই ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে যায়।
ফালা ইউতবিআন্নাকুমুল্লাহু ফি জিম্মাতিহি বিশাইইন, আল্লাহ যেন তার জিম্মার ব্যাপারে তোমাদেরকে প্রশ্ন না করে। এই হাদিসের উদ্দেশ্য হলো ফজরের নামাজ যেই ব্যক্তি পড়ে, কোন কৃষক যদি ফজর পড়ে মাঠে যায়, ওই কৃষকের উপর জুলুম করবা না, কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে ফজর আদায়কারীর উপর কেন জুলুম করলা? ফজর আদায়কারীকে না আমি নিরাপত্তা দিয়েছিলাম, তুমি কেন তার উপর জুলুম করলা? ফজর আদায়কারী না আমি আল্লাহর জিম্মায় চলে গেছে, তারে জুলুম করলা কেন তুমি? নবীজি বললেন সাবধান, আল্লাহর জিম্মায় যারা আছে তার ব্যাপারে যেন তোমাদেরকে প্রশ্ন না করে। এটা হলো ফজরের নামাজ পড়ার উপকারিতা। তো ফজরের নামাজের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা দিন শুরু করব। ফজরের নামাজ কেউ আজকে থেকে, আগেও করি না ইনশাআল্লাহ, আজকে থেকে কেউ কাজা করব না, স্বজ্ঞানে করব না ইনশাআল্লাহ। হাত তুলেন ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। ফজরের আগে সুন্নত কয় রাকাত? বিসমিল্লাহ। এই 2 রাকাত সুন্নতের ব্যাপারে নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, রাকাতুল ফজরি আহাব্বু ইলাইয়া মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের নামাজের আগে 2 রাকাত সুন্নাত দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে সবচাইতে আমার কাছে বেশি প্রিয়। ফজরের নামাজের সুন্নতটা যদি পারেন বাসায় পড়বেন। ঘড়ির দিকে তাকাইছেন, তাকায় দেখেন 20 মিনিট বাকি আছে, বাস সুন্নতটা বাসায় পড়েন। এক প্রথম কাজ, সুন্নত বাসায় যদি পারেন আর কি বাসায় পড়েন। দ্বিতীয় কাজ, ফজরের সুন্নতে প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়বেন, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহ। বলেন প্রথম রাকাতে কোন সূরা? আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ। নবীজি মসজিদে আসছে, তো এক সাহাবা নামাজ পড়তেছে, আল্লাহু আকবার। তো নামাজে সূরা ফাতিহা পড়ার পর উনি আস্তে আস্তে পড়তেছে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন প্রথম রাকাতে। তো নবীজি শুনে ফেলছে আস্তে কানে দিয়া। তো নবীজি শোনার পর বললেন, হাযা আব্দুন আরাফা রাব্বাহ, এই ব্যক্তি তার রবকে চিনতে পারছে। দ্বিতীয় রাকাতে সাহাবা পড়লেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ নবী বললেন হাযা আব্দুন আমানা বিরাব্বি, এই ব্যক্তি তার রবের উপর পরিপূর্ণ ঈমান আনছে। এজন্য আজকে থেকে আমলটা মনে রাখবেন, ফজরের সুন্নতে প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহ। আরেকটা সুন্নতে আমলটা করবেন, বলবো মাগরিবের পরের সুন্নতে প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহ যদি পারেন। বাকি ফজরের সুন্নতে প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহ। এটার দ্বারা কি উদ্দেশ্য জানেন? কুল ইয়া আইয়ুহাল কাফিরুনের মাধ্যমে প্রথম রাকাতে আপনি বুঝাইতেছেন আমি নাম্বার আয়াত। 3 নাম্বার কাজ, সুন্নত পড়ার পর আল্লাহর কাছে একটা দোয়া করবেন, আল্লাহুম্মা রাব্বা জিবরাইলা ওয়া মিকাইলা ওয়া রাব্বা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউযু বিকা সালাসা মাররাত, আউযু বিকা মিনান নার সালাসা মাররাত। বাংলায় বলবেন, হে জিবরাইলের রব, হে মিকাইলের রব, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রব, আমি আপনার কাছে জাহান্নাম থেকে পানাহ চাই। এটা 3 বার বলবেন। ফজর পড়লেন, সুন্নত পড়লেন, সুন্নতের পর আল্লাহর কাছে বলবেন, আল্লাহ জিবরাইলের রব, মিকাইলের রব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রব, আমি আপনার কাছে জাহান্নাম থেকে পানাহ চাই। 3 বার বলবেন। এটা বলার পর চতুর্থ কাজ, ফজরের সুন্নত পড়া বিবির দিকে তাকাইবেন। যদি ঘরে পড়েন, কার দিকে তাকাবেন? বিবির দিকে তাকানোর পর আম্মা জান আয়েশা বলেন, আল্লাহ নবী আমার দিকে তাকানোর পর ফাইন কুনতু মুস্তাইকিজাতান, আমি যদি জাগ্রত থাকতাম, হাদ্দাসানি, আল্লাহ নবী আমার সাথে কথা বলতেন। তাহলে মনে রাখবেন, ফজরের সুন্নত পড়ার পর বিবির দিকে তাকানোর পর যদি দেখেন বিবি জাগ্রত, কথা বলবেন। এই নিয়তে কথা বলবেন, আমার নবী তার বিবির সাথে কথা বলতেন, আমিও বিবির সাথে কথা বললাম, আল্লাহ নবীর সুন্নত আদায় হয়ে যায়। আম্মা জান বলেন, ফাইন কুনতু নাইমা, নবী আমার দিকে তাকায় যদি দেখতেন আমি ঘুমন্ত, আই কজানি, আমাকে জাগায়া দিতেন। তাহলে সুন্নত পড়ার পর বিবির দিকে তাকানোর পর আপনার 2 কাজ। 1 নাম্বার, যদি দেখেন বিবি জাগ্রত, কথা বলবেন। যদি দেখেন বিবি ঘুমন্ত, তাহলে বিবিকে জাগায়া দিবেন। এই গেল চতুর্থ আমল। পঞ্চম আমল যদিও করতে বলবো, আমি বলবো আপনারা বেশিক্ষণ করেন না। আম্মা জান আয়েশা বলেন, নবীজি যখন দেখতেন ফজরের অনেক সময় বাকি আছে, আল্লাহর নবী সুন্নত পড়ার পর ইত্তাজা আলা শিক্কিহিল আইমান, নবীজি ডান কাত হয়ে একটু শুইতেন। আপনারা শুইলে তো ঘুমাই যাবেন। ফজরের সুন্নত পড়ার পর হযরত বেলাল ডাকার আগ পর্যন্ত নবীজি একটু ডান কাত হয়ে শুইতেন, আপনারা তো ঘুমাই যাবেন। আপনারা কি করবেন? পুরোটা করা দরকার নাই, একটু ডান কাত হয়ে শুয়ে আবার উঠে যাবেন। কেন? আমার নবীজি করছে তাই করলাম। সুবহানাল্লাহ, নবীজি করছে তাই আমি একটু নবীর সুন্নত পালন করলাম। কি বলেন? ইনশাআল্লাহ করা যায় না? যদি ঘরে করেন আর কি, আল্লাহ তৌফিক দান করেন। এটা যারা তাহাজ্জুদ পড়ে তারা কিন্তু এই আমলগুলা করে নিয়মিত। আল্লাহ আমাদের সকলকে আমলগুলা করার তৌফিক দান। ভাই, একদিন নবীর সুন্নত পালন করেন না, একটা দিন করেন, অন্তত কিয়ামতের মাঠে বলতে পারবেন তো একটা দিন করেন না যে আল্লাহ আমি ঘরে সুন্নত পড়ছিলাম, সুন্নতের পর বিবিরে জাগ্রত করেছিলাম, বিবির সাথে কথা বলেছিলাম, আল্লাহ এরপর আমি একটু ডানকাত হয়ে শুয়েছিলাম, এই আমলগুলো তোমার নবী করতো, আমিও করছি।
এই গেল ফজরের ব্যাপারে আলোচনা, ফজরের নামাজ এবং 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে আলোচনা। এখন আরেকটা কথা বলবো নামাজের ব্যাপারে, সে বলবো জামাতে নামাজ আদায় করা। কিভাবে নামাজ আদায় করা? জামাতে। বুখারী শরীফের 645 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, সালাতুর রাজুলি ফিল জামাআ তাবদুলু সালাতাল ফাজরি বি27 দারাজা। নবীজি বলেন, জামাতের সাথে নামাজ আদায় করা, একাকী এক ব্যক্তি নামাজ আদায় করলো, আমি একা নামাজ পড়লাম, উনি জামাতের সাথে নামাজ আদায় করলো, আল্লাহ নবী বলেন যে ব্যক্তি জামাতে পড়লো তার আমল নামায় আল্লাহ 27 গুণ বেশি সওয়াব দিয়ে দেয়। কয় গুণ? 27 গুণ। রিয়াজুস সলিহিনের একটা হাদিস শুনে, একটা কিতাব আছে রিয়াজুস সলিহিন, ইমাম নববীর লেখা। এক অন্ধ সাহাবা নবীজির কাছে আসছে, আসার পর আল্লাহ নবীকে বললেন, হুজুর লাইসা লি কাইদুন ইয়াকুদুনি ইলাল মসজিদ, হুজুর এমন কেউ নাই, একটু আপনার হাতটা ধরি, হ্যাঁ এইভাবে হাতে ধরে মসজিদে নিবে এমন কেউ নাই। তো নবীজি বললেন, তো তুমি কি বলতে চাও? হুজুর আমি অন্ধ। তো অন্ধ হইছে তো কি হইছে? অন্ধ মানুষ তো হুজুর, আমি যে কারো হাত ধরে আসবো বা কেউ আমারে ধরে আনবে এরকম নাই, তুমি কি বলতে চাও সেটা বলো। হুজুর আমি কি বাসায় নামাজ পড়লে হবে, ঘরে নামাজ পড়লে হবে? তখন নবীজি একটু চিন্তা করে বল, হ্যাঁ ঠিক আছে, ঘরে নামাজ পড়ো যাও। এতটুকু বুঝছেন সবাই? অন্ধ সাহাবা, মসজিদে আসার মতো কেউ নাই, নবীজি বললেন হ্যাঁ ঘরে নামাজ পড়ো। হাদিস কিন্তু শেষ হয় নাই, একটু শুই না, কেউ দৌড় দিন না, পুরোটা শোনেন। ফালাম্মা ওয়াল্লাহ, অন্ধ সাহাবা যখন বাড়ির দিকে রওনা করছে, দাআহু, নবীজি ডাকছে, শোনো শোনো শোনো, হাল তাসমাউন নিদা, তুমি কি বাসায় যখন থাকো আজানের আওয়াজ শোনো? জি হুজুর আজান তো শুনি। নবীজি বললেন ফাজিব, তাহলে নামাজে আসো। তাহলে কোথায় আসো? এখানে আপনারা যে কয়জন অন্ধ আছেন, তাহলে কি বোঝা যায়? অন্ধ সাহাবাকে প্রথমে বললেন বাসায় নামাজ পড়ো। আজান শুনুনি? কয় জি হুজুর শুনি। মসজিদে আসো। এখন তো মাশাআল্লাহ মাইকের আওয়াজ মুখের চেয়ে আরো কম যায় না বেশি যায়? কি পরিমাণ নামাজে আসা উচিত। ভাই জামাত মিস করেন না, পুরুষরা জামাত মিস করেন না, জামাতে আইসেন। আল্লাহ আমি সহ আমাদের সকলকে জামাতের প্রতি গুরুত্ব দিয়ে যেন আমরা সালাতগুলো আদায় করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। রমজান পরবর্তী কয় কাজ? এই 4 নাম্বার নামাজ পড়া, নামাজ ছেড়ে না দেওয়া। 5 নাম্বার নিয়মিত কোরআন তেলাওয়াত করা। রমজানে মানুষ রমজানে বাহিরে কোরআন না পড়লেও রমজানে একটু হইলে কোরআনটা খুলতে চায়, একটু খুলে কোরআনের প্রতি আগ্রহ থাকে। ওলামায়ে কেরামের জন্য তো উচিত 10 দিনে 1 খতম পড়া। কয় দিনে? হ্যাঁ, আলেমদের 10 দিনে 1 খতম পড়া দরকার। সাধারণ পাবলিকের জন্য দরকার 40 দিনে অন্তত 1 খতম পড়া। কয় দিনে? আপনাদের কৃতি সন্তান মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহি মরার আগেও 7 দিনে 1 খতম কোরআন শরীফ পড়ত। না বুঝাইতে পারি নাই, উনি তো আমগো সন্তান না, আপনাদের এলাকার সন্তান, এই পাশের সরাইলের। 7 দিনে 1 খতম কোরআন শরীফ। হাউ ইজ ইট পসিবল? কিভাবে সম্ভব? এত একজন ব্যস্ত মানুষ মরণের আগেও ওই 69 বছর বয়সও 7 দিনে 1 খতম কোরআন শরীফ। মাওয়াইজে মুজাহিদি মিল্লাতের মধ্যে উনি লেখছেন, আমি যখন জেলখানায় ছিলাম 4.5 মাসে প্রতিদিন 1 খতম কোরআন পড়ছি। এ আপনাদের এলাকার আল্লামা আমিনী সাহেব, হুজুরের ছাত্র, আমি বেশি দিন আসলে পাই নাই, ভাগ্য খারাপ। হুজুরে যারা কাছ থেকে দেখছে ওনারা বুঝতে পারে কি মানুষ, কি আজীব মানুষ ছিলেন। হুজুরে সবাই মনে করি কি উনি মনে খুব রাগী মানুষ, কাছে বললে বোঝা যেত যে আসলে হুজুর কত মাটির মানুষ ছিলেন। ওলামায়ে কেরাম বলতে পারে আসলে তো হুজুর রাগ হইতেন না, রাগের অভিনয় করতেন, ইসলামের খাতিরে, ইসলামের জন্য অভিনয় করতেন, রাগের করতে হতো এটা। হ্যাঁ, আমরা আলেম সমাজের মধ্যে একটু রাগী হিসেবে পরিচয়, ওমর ফারুকের মতো পাওয়ার। আসলে ওমর ফারুক বলেন, মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি তাদেরকে বলেন, আসলে তারা তো রাগী না, বরং ইসলামের খাতিরে রাগ হওয়াটা এটা রাগ না, ইসলামের জন্য। কি কথা ঠিক আছে তো? 5 নাম্বার কোরআন তেলাওয়াত করা, নিয়মিত কোরআন শরীফ পড়া, নিয়মিত কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াত অবশ্যই আমরা নিয়মিত করব। সূরা ফুরকানের 30 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে অভিযোগ করে বলবে, ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার সম্প্রদায় এই কোরআনকে পরিত্যাজ্য হিসাবে গ্রহণ করেছে, বলি নাউযুবিল্লাহ। তিরমিজি শরীফের 2926 নাম্বার হাদিস, নবীজি বলেন, মান শাগালাহুল কোরআন ওয়া যিকরি আন মাসআলাতি, কোন ব্যক্তি কোরআন পড়ার কারণে এবং জিকির করার কারণে আমার কাছে যদি দোয়া করার সময় না পায়, আমি আল্লাহ আতাইতুহু আফযালা মা উতিস সাইলিন, আমরা দুইজন, আমি দোয়া করি আর উনি কোরআন পড়ে, আমি দোয়া করি আর উনি জিকির করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর থেকে হাদিসে কুদসি বলেন যে আল্লাহ বলেন যে কোরআন পড়ে আর জিকির করে আর যে আমার কাছে চায়, ওই চেয়ে সে যা পাবে কোরআন আর জিকির পড়নেওয়ালাকে আমি এর চাইতে বেশি দান করব। তাহলে প্রতিদিন কোরআন পড়ব,
সাধারণ যারা আছেন ওলামারা তো পড়েই, সারাক্ষণ কোরআন পড়ে পড়ায়। সাধারণ পাবলিকরা আপনারা ওয়াদা করেন ডেইলি 1 পৃষ্ঠা হলেও কোরআন পড়ে খুলে পড়বেন, ইনশাআল্লাহ ওয়াদা করা যায় ঘরটা আল্লাহ বরকতে পরিপূর্ণ করে দিবেন, বিশ্বাস করেন। যদি বলেন হুজুর আমি তো কোরআনের সব জায়গা পারি না, কুল হু আল্লাহ সূরাটা তো পারেন, এটা প্রতিদিন একটু দেখে দেখে পড়েন। আলহামদুলিল্লাহ সূরাটা তো পারেন, খোলেন, খুইলা এটাই দেখা পড়েন। কেন দেখা পড়বেন? এই কোরআনের সাথে আপনার একটা মহব্বত তৈরি হয়ে যাইতেছে, পড়বেন তো ইনশাআল্লাহ। তা আপনাদেরকে আমি বলি, আপনারা ডেইলি এইভাবে একটু খুইলা পড়েন। সত্যি কথা, 1 মাস পড়েন, 40 দিন পড়েন, 41 42 দিন পড়েন, হঠাৎ একদিন ছাইরা দেন, খুইলা পড়েন নাই, কষ্ট লাগবে। ইন্নালিল্লাহ, আজকে কোরআনটা খুললাম না কেন, মায়া লাগবে, দেখা চোখের পানি চলে আসবে যে আমি কোরআন খুললাম না কেন, হ্যাঁ আমি কি জানি একটা মিস করে ফেলছি। ঠিক নামাজ যারা পড়েন না, নামাজ ধরেন 1 মাস 2 মাস নামাজ পড়েন, ঠিক হঠাৎ একদিন যখন নামাজ ছুটে যাবে আপনি পেরেশান হয়ে যাবেন, ইন্নালিল্লাহ আমার নামাজ ছুটে যাইতেছে কেন। বুঝা গেল কি? নামাজ না পড়তে না পড়তে নামাজ পড়তে মন চায় না, নামাজ পড়তে পড়তে নামাজ ছাড়তে মন চায় না। আল্লাহ আমাদের সকলকে প্রতিনিয়ত আমল করার তৌফিক দান করেন। তাই 5 নাম্বার কাজ নিয়মিত কোরআন পড়া। 6 নাম্বার আল্লাহর জিকির করা। বলেন কি করা? লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই জিকির করা। মুসলিম শরীফের বর্ণনা 1239 নাম্বার হাদিসে আল্লাহ নবী বলেন, মান সাব্বাহাল্লাহ ফি দুবুরি কুল্লি সালাতিন সালাসাহু ওয়া সালাসিনা ওয়া হামিদাল্লাহ সালাসাম ওয়া সালাসিনা। ফরজ নামাজের পর যে ব্যক্তি 33 বার সুবহানাল্লাহ পড়বে, 33 বার আলহামদুলিল্লাহ পড়বে, ওয়া কাব্বারাল্লাহ সালাসাম ওয়া সালাসিনা, 33 বার আল্লাহু আকবার যদি পারেন, তাহলে 34 বার আল্লাহু আকবার। যদি একটা আমল বলবো, এটা না পারলে 34 বার আল্লাহু আকবার, যদি পারেন 33 বার আল্লাহু আকবার, তো 3 33 কত হয়? এরপরে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ নবী বলেন, যারা নিয়মিত এই আমলটা করবে, গফিরাত লাহু খাতায়া ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহ, আল্লাহ ওই ব্যক্তির সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ যদি হয়, তার গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। প্রতিদিন পড়বেন। এবার আমার সাথে একটু বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এতটুকুই। বুখারী শরীফের 6408 নাম্বার হাদিসের বর্ণনা, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফিল ইয়াউমি মিআতা মাররা। আমি যেটা বললাম এখন আপনি ঘুমাইবেন, ঘুমানোর সময় পড়া সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ বিহামদিহি। নবীজি বলেন, যেই ব্যক্তি নিয়মিত 100 বার এই সুবহানাল্লাহি ওয়া বিহামদি পড়বে, হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরি, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হলেও আল্লাহ মাফ করে দিবেন। বলেন তো একটু সুবহানাল্লাহি, বাস একটু সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। কয়বার? 100 বার। কষ্ট না সহজ? তো পড়বেন, শুয়ে শুয়ে আছেন পড়তে থাকেন। যাদের ঘুম না আসে এগুলো পড়তে থাকেন, দেখবেন ঘুমাইসা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। বুখারী শরীফের 6407 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাদের দুইজনের দিকে তাকান, মাসালুল লাযী ইয়াসকুরু রাব্বা ওয়াল লাযী লা ইয়াসকুরু রাব্বা মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। আমরা দুইজন এক রুমে থাকি, উনি আল্লাহর জিকির করে, আমি করি না। নবীজি বলেন, উনি হলেন জিন্দা ব্যক্তির মতো, তুমি হলা মরা ব্যক্তির মতো। হ্যাঁ, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে জিকির করব তো ইনশাআল্লাহ। জিকির করা, এটা হলো 6 নাম্বার কাজ। এটা মনে রাখবো আমরা। তাহলে 5 নাম্বার কোরআন তেলাওয়াত করা, 6 নাম্বার আল্লাহর কি করা? আল্লাহর জিকির করা। 7 নাম্বার ভালো মানুষের সাথে ওঠা বসা করা। সূরা তাওবার 119 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের সাথে উঠা বসা করো। আলেমদের সাথে উঠা বসা করেন, মসজিদের ইমাম খতিবদের সাথে উঠা বসা করেন, আল্লাহ ওয়ালাদের সাথে উঠা বসা করেন। এটা হলো 7 নাম্বার। 8 নাম্বার কাজ, শাওয়াল মাসে 6টা রোজা রাখবেন। শাওয়াল মাসে কয়টা রোজা? শাওয়াল মাসে 6টা রোজা রাখবেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, মান সামা রমাদান, যেই ব্যক্তি রমজানের রোজা রাখে, সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, এরপর শাওয়ালের 6টা রোজা রাখে, কানা কা সিয়ামিদ দাহরি কুল্লি, 1 বছর রোজা রাখার সওয়াব পেয়ে যায়। শাওয়াল মাসে 6টা রোজা রাখা। মা বোনদের যাদের কাজা রোজা আছে, কারো 3টা, কারো 7টা, কারো 10টা,
তারা কাজা রোজা আলাদা রাখবে, শাওয়ালের 6 রোজা আলাদা রাখবে। আপনাদের অসুস্থতার কারণে যদি কারো রোজা কাজা হয়ে থাকে, এই কাজা রোজা আলাদা রাখবেন, শাওয়ালের 6 রোজা আলাদা রাখবেন। একটা আরেকটার সাথে মিলিয়ে রাখা যাবে না। কিন্তু শাওয়ালের 6 রোজা যদি পারেন টানা 6 দিন রাখবেন, না পারলে মাসের মধ্যে যেই কোনো 6 দিন রাখবেন। শাওয়াল মাসের মধ্যে যেই কোনো 6 দিন রাখবেন, ইনশাআল্লাহ আদায় হয়ে যাবে। আর সারা বছর যদি পারেন সোমবার আর বৃহস্পতিবার আপনারা রোজা রাখার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই 8টা করণীয় বললাম, 1 নাম্বার আমলগুলা নষ্ট না করা, 2 নাম্বার হেদায়েতের উপর অটল থাকা, 3 নাম্বার শয়তানকে শত্রু হিসেবে গ্রহণ করা, 4 নাম্বার নামাজ না ছেড়ে দেওয়া, 5 নাম্বার জিকির করা, 6 নাম্বার কোরআন তেলাওয়াত করা, 7 নাম্বার সত্যবাদীদের সাথে থাকা, 8 নাম্বার শাওয়ালের 6টা রোজা রাখা। এই আমলগুলো আমরা সারা জীবন করব ইনশাআল্লাহ। সারা জীবন যেন এই আমলগুলা ধরে রাখতে পারি, রমজানের ধারাবাহিকতা অভ্যাস যেন আমলের অভ্যাস ধরে রাখতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।